আমার চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে প্রায় 472টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি 12 মার্চ 2025 সালে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন কার্যক্রম শুরু হবে। এখানে লক্ষ্য করুন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে 16 মার্চ 2025 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে 5 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন কার্যক্রম চলবে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতেছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন, যাতে আগামীতে এই চ্যানেল থেকে সরকারি চাকরির সকল খবর সবার আগে পেতে পারেন। এখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আদর্শ খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্মে যে ওয়েবসাইট নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। ঠিক আছে, যে http://bbs.teletor.com/bd এখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন কার্যক্রম শেষ করতে পারবেন। সো আজকে কয়েকটি পদ নিয়ে আলোচনা করব। পদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখন আমি আলোচনা করতেছি। প্রথম পদ হচ্ছে সিনিয়র নার্সবিদ, নেবে 4 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে 2য় শ্রেণীতে সিজিপিএ সহ স্নাতক কমপ্লিট করতে হবে। দ্বিতীয় যে পদ হচ্ছে পরিসংখ্যান সহকারী, নেবে 85টি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনূর্ধ্ব 2য় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক থাকতে হবে। ইনুমারেটর নেবে 4টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক থাকতে হবে। জুনিয়র পরিসংখ্যান সহকারী নেবে 226টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে পঞ্চম যে পদ সেটি হচ্ছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট, নেবে 11টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান অর্থনীতি গণিত সহ 2য় বিভাগে স্নাতক থাকতে হবে। কম্পিউটার অপারেটর নেবে 10টি, ঠিক আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড বাংলায় 25, ইংরেজিতে 30 থাকতে হবে। নার্সবিদ নেবে 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ভূগোল ও পরিবেশ স্নাতক থাকতে হবে। হিসাবরক্ষক নেবে 1টি, ঠিক আছে, হিসাবরক্ষক বাণিজ্য বিভাগ হতে কিন্তু স্নাতক কমপ্লিট থাকতে হবে, সিজিপিএ 2য় সিজিপিএ শ্রেণীতে থাকতে হবে। উচ্চমান সহকারী নেবে 8টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল ধরা হয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপরে ক্যাশিয়ার নেবে 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ অনন্য স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটারে কোর্স উত্তীর্ণ হতে হবে। তারপরে যে 11 নম্বর পদ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, নেবে 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বসে আবেদন করতে পারবেন। 60 লিপি মুদ্রাক্ষরে কম্পিউটার টাইপিং জানা লাগবে এবং 60 লিপিতে বাংলা 25, 45, ইংরেজি 70 শব্দ থাকা লাগবে এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25, ইংরেজি 30 শব্দ থাকা লাগবে। জুনিয়র নার্সবিদ নেবে 9টি, এখানে কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা কোর্স থাকা লাগবে। কম্পোজিটর নেবে 4টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমান ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হওয়া লাগবে। ভিডিও চলাকালীন আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি প্রত্যেক মাসিক এবং প্রতিদিনের চাকরির খবর কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি। সো আপনারা সাবস্ক্রাইব করে দিলে সবার আগে ভিডিও দেখে কিন্তু আপনার আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। স্টোর কিপার নেবে 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেবে 42টি, হিউজ পরিমাণ পদ, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন এবং
যে কোনো বিভাগ থেকে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষণে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 টাইপিং স্পিড থাকা লাগবে। তারপর 16 নম্বর পদের নাম হচ্ছে ডুয়েল ডাটা অপারেটর নেবে 12টি। এখানে কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পাশে। এখানে কিন্তু কম্পিউটারে কাজ জানা লাগবে। কম্পিউটারে বাংলায় 20 ইংরেজিতে 20 টাইপিং স্পিড থাকা লাগবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক 10টি নেবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানেও কম্পিউটারের যোগ্যতা থাকা লাগবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে 23টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বুক বাইন্ডার নেবে 3টি। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালক নেবে 5টি। এখানে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাশে আবেদন করতে পারবেন। সো এখানে দেখেন 18 থেকে 32 বছরের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে রাখি যে অনলাইন আবেদন কার্যক্রম তো শুরু হবে 16 তারিখে এবং 16 মার্চ এবং শেষ হবে 5 এপ্রিল। আর এখানে অনলাইনে আবেদন কার্যক্রমে কত টাকা আবেদন ফি ধরা হবে, এখানে লক্ষ্য করেন যে অনলাইনে আবেদন ফি ধরা হবে 150 টাকা 1 নম্বর পদের জন্য এবং টেলিটক চার্জ হচ্ছে 18 টাকা সহ অফারের যোগে 168 টাকা। আমি টেলিটক চার্জ সহ আপনাদেরকে বলতেছি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 2 নম্বর পদের জন্য নেবে হচ্ছে মোটামুটি 112 টাকা। 2 নম্বর পদের জন্য 72 ঘন্টার ভিতরে ফি জমা দিতে হবে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50 টাকা এবং টেলিটক 6 প্যাড সহ 56 টাকা। ঠিক আছে, 2 নম্বর পদের জন্য 56 টাকা ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 72 ঘন্টার ভিতরে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, সো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তাদেরকে স্বাগতম, যারা পুরাতন দর্শক আছেন তাদেরকে অভিনন্দন। আজকে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সকলকে।